আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন তো আর ঈদ মোবারক দিতে পারলাম না। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো আজকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। কারণ আজকে আমরা রেডি শেডি হয়ে ঈদের যে ঘোড়াটা সেই ঘোড়াটা ঘুরতে যাব। তো আমাদের এইখানে তো তেমন কিছুই নাই, আছে হচ্ছে শ্যামলী শিশু মেলা। দূরে যাওয়া হবে না বাচ্চাদের নিয়ে, তাই এই শ্যামলী শিশু মেলাতেই আমরা এখন যাব। যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বের হব। তো আমাদের বাসাটা একটু গলির ভিতরে, অনেকটাই গলির ভিতরে। তো এখান থেকে বের হয়ে তারপরে আমাদের রিক্সা নিতে হবে। এই যে আমরা রিক্সা পেয়ে গেছি। তো আমি উঠছি হচ্ছে, আমি আর আমার মেয়ে উঠছি এক রিক্সায়। ওখানে সামনে রিক্সা আছে আপু, মৌ আর রিদন। এই যে আলহামদুলিল্লাহ আমরা শিশু মেলায় পৌঁছে গেছি। কিন্তু শিশু মেলায় এত সাউন্ড আর এত ভিড় যে এখানের মানে কোনো কিছু শোনাই যাইতেছে না। চারিদিকে এত মানুষ যে মনে হচ্ছে ঢাকা শহরের সব মানুষ আজকে শিশু মেলায় চলে আসছে। এই শিশু মেলাটা এরকম ভিড়েই হয়, যতবারই ঈদের সিজনে আসছি এরকম ভিড়েই ছিল। কারণ এদিকে আমাদের এদিকে শ্যামলীর মধ্যে এই শিশু মেলাটা, এই জায়গাটা ছোট, কিন্তু এখানে সব মানুষ, এই আশেপাশের এলাকার যত মানুষ সবাই এই শিশু মেলাতে আসে। দূরে তো আর সবাই যায় না। এই বলতে গেলে কি, এই শিশু মেলা আর হচ্ছে মিরপুরের যে চিড়িয়াখানাটা, এই দুইটা জায়গাতেই আমাদের মতো মধ্যবিত্তরা যায়। আর ভালো ভালো যদি জায়গা থাকে সেগুলোতে তো যায় হচ্ছে ভালো মানুষরা। চড়বা? হুম। আমার ছেলের আজকের প্রথম রাইড। ও আবার এবার নিজে পছন্দ করতেছে কোনটাতে উঠবে। আমি যদি বলি যে এটাতে ওঠো না, এটাতে আমি উঠবো না, বা যেগুলো তো ভয় পায় সেগুলো তো ও নিজের থেকেই উঠতে চায় না। তো ওর এই ঘোড়াটা ভাল লাগছে, এটাতে উঠবে। তো কি করব, যেহেতু বাচ্চাদের যা চয়েস সেটাই করতে হবে। তো ওকে উঠায় দিলাম। ঘোড়াটা ঘোড়াটায় কিন্তু বসে নাই, বসছে হচ্ছে এই যে গাড়িটায়। এই গাড়িটাতে বসবে, ঘোড়াটাতে বসবে না। বলতেছে আমাকে তুমি এই গাড়িটাতে বসায় দাও, আমি এই গাড়িটাতে বসবো। তো অনেক খুশি, দেখেন মুখে একটু মুচকি মুচকি হাসি আছে, হাসি নিয়ে ঘুরতেছে। এই ঘোড়াটার পাশেই আবার একটা অন্যরকম রাইড ছিল, এই যে প্লেনের মতো। এটাতে আবার বড় ছোট সবাই উঠতেছিল। ও উঠে নাই, ওর ভাল লাগে নাই, ও নিজে পছন্দ করে উঠতেছে সব কিছুতে। তো বাবুকে ঘোড়ায় উঠানোর পর বের হয়ে দেখতেছি আপুরা সবাই তো সেলফি নিয়ে ব্যস্ত। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে। ঈদ উপলক্ষে শিশু মেলাটা ওরা কিন্তু খুব সুন্দর করে সাজায়, চারিদিকে লাইট দিয়ে। তো এখানে অনেক সেলফি তোলা হইলো। এই হচ্ছে মেয়েদের কাজ, সময় পাইলেই সেলফি। আর এই হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস, আমার মেয়ের ঈদের লুক। তো কেমন লাগতেছে অবশ্যই বলবেন আপনারা। এখানে আমাদের সেলফি তোলার সময় শেষ। তো এখন আমার ছেলে পাগল হয়ে গেছে যে আসো আম্মু আরেকটা রাইডে উঠবো। ও মানে একটার থেকে নামবে আর একটায় উঠবে। আর এত গরম বলার বাইরে। এই গরমের জন্য বাসা থেকে বের হয়েছি 5:30টায়। তারপরও আইসা দেখি প্রচুর গরম। এই যে এটা পছন্দ হয়েছে, এটা তো উঠবে। তো সিরিয়াল ছিল, সিরিয়াল ছাড়া তো আর কোনো কিছু হয় না। ঈদের সময় কোথাও গেলে দেখবেন যে সব কিছুতেই সিরিয়াল। তো সিরিয়াল হওয়ার পর কারণে ও লাস্টের যে ট্রেনের সিটটা ওটা পাইছে। তো এটাতে উঠে খুব খুশি। বাচ্চাদের খুশিতে তো বড় মানুষ খুশি। তো আমি দেখতেছি দাঁড়া দাঁড়া আরও উঠতেছে, প্রচুর গরম, কোথাও ফ্যান নাই। গরমে ঘাইমা মানে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা, আর বাহিরে একটু পরিমাণ বাতাস নাই, এমন অবস্থা। এই যে ওরা ওরা অনেকক্ষণ চেষ্টা করার পর এটার সিরিয়াল পাইছে, এটাতে উঠবে ওরা। তো আমি রেদওয়ানকে নিয়ে যাইতেছি, তো এটার জন্য আর ওদের সাথে থাকতে পারতেছি না। রেদওয়ান কি করতেছে, একটা থেকে ওঠা শেষ হওয়ার পরে বলতেছে আম্মু চলো আরেকটায় উঠি। তো আমি বলতেছি আসো একটু ছবি তুলি। আমার ছবি তুলবে না, বলতেছে কেন, আমি আজকে ছবি তুলবো না, তুমি খালি বলো ছবি তুলে ছবি তুলে, আমি তো এগুলো তো উঠবো।
তো এটার জন্য আবার আপু এখানে সিরিয়াল ধরেছিল ওদের সাথে। তো তারপর ওরা মানে সিরিয়ালে আসছে, তো ওদের সিটটা মধ্যেতেই পড়ছে, ভালো হয়েছে। কারণ কিনারে মানে লাস্টের সিট হইলে একটু ভয় লাগে। এই নৌকাটা তো এই মাথায় যায় আবার ওই মাথায় যায়, খুব দোলাদুলি করে। আমার এগুলোতে প্রচুর ভয় লাগে। এখানে তো ওই যে উপরের সিটে যারা বসছে, যখন জোরে দোলতেছিল সেই মেয়েগুলো অনেক জোরে জোরে চিৎকার করতেছিল ভয়ে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই। অন্ধকার হইলে লাইটগুলো দেখতে বেশি ভালো লাগবে। বাচ্চাদের আবদার মায়েদের হচ্ছে পূরণ করতেই হয়। এখন এই হাঁসে চড়বে, তো হাঁসটা সিরিয়াল পাইছি। সিরিয়াল পাওয়ার পরে যে ওরা দাঁড়াই আছে, উঠতে পারতেছে না, পরে এই ভাইয়াটাকে বলে ওদের উঠাই দিতেছে। আমার মেয়েটা মানে একেবারেই বোকা, ও এটাও পারে না যে ভাইকে উঠাবে বা নিজে উঠবে, কিচ্ছু বোঝে না, অনেক বোকা। আর এখানে যেই রাইডগুলো হচ্ছে একটু মানে বেশি একটু লাগে, যেমন আরও বাকি যে রাইডগুলো আছে সেগুলোতে প্রচুর ভিড় ছিল, তো ওগুলাতে আমরা উঠতে পারি নাই। যেগুলোতে একটু কম ভিড় মানে সিরিয়াল ধরে উঠা যায়, আর সেগুলোতে উঠছি। আর যেগুলোতে এই মাথা থেকে ওই মাথা সিরিয়াল, মাথায় দাঁড়ায় এই মাথায় আসতেও মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তো ওগুলোতে আর উঠি নাই। এমনিতেই তো গরম, শিশুমেলায় অল্প জায়গা, ছোট্ট জায়গা, তার মধ্যে প্রচুর মানুষ ছিল, মানুষের গরম, ওয়েদার গরম, সব মিলে মানে খুব গরম লাগতেছিল। আর ছেলে তো কোথাও বসতে দেয় না, একটার পর একটা উঠবে, ও শুধু আমাকে টাইনা টাইনা নিয়ে যাইতেছে, যে আম্মু এটা আসো এটা আসো, যে বইসা একটু জিরাবো ওই চান্স নাই। আর বসার জায়গাও খালি নেই আজকে। এই শিশু মেলাতে এত পরিমাণ বসার জায়গা থাকে বিভিন্ন জায়গাতে, কিন্তু আজকে সব জায়গাগুলো প্রচুর ভিড়, মানুষ যেখানে পারতেছে সেখানে বসে জিরাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, আবার ছবি তুলতেছে, আবার রাইডে উঠতেছে, আবার হচ্ছে সিরিয়াল ধরে আছে। তো এটার জন্য এই অবস্থা। তো এই হাঁসটাতে ওঠা ওদের শেষ। এই যে এই হাঁসের উপরে এই চরকিটা আমার খুব ভাল লাগে, আস্তে আস্তে করে ঘোরে, কিন্তু আমার অনেক ভয় লাগে উচ্চাতে। আগে উঠতে পারতাম, এখন পারি না। এখন কেন জানি এমন হয়ে গেছে যে ভয় ভয় লাগে। তো ওরা যে হাঁসের নিচে বসেছিল সেখানে এই চরকিটা ছিল। এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সিরিয়াল পাই না। জায়গাটা খুব সুন্দর করছে, কিন্তু আমি সিরিয়াল পাই না, ছবি তুলতে পারি না, একজনের পর একজন আসেই। তো আমার মেয়ে আর হচ্ছে সাইফা, ওরা দুইজন এই ইতে উঠছে, এটাকে কি বলে, চোরকি বলে না কি বলে যাই না। তো ওরা আসতেছেও, ওই সামনেই আছে। তো আমি ওদের খুঁজতেছি যে ওরা উঠছে, ওরা কোথায়, ওদের তো দেখা যাইতেছে না। এই চোরকি মানে এখনও ছাড়ে নাই, একজন একজন উঠেতেছে, তো তো ঘুরে ঘুরে নিচে নামতেছে আস্তে আস্তে করে। আর রাত হয়ে গেছে, অলরেডি সন্ধ্যার আজান দিয়ে দিছে, এখন প্রায় একটু অন্ধকার অন্ধকার, এটার জন্য ও দেখা যেতেছে না। ওই যে ওরা আসতেছে, ওরা আবার হাত দিয়ে হাই বলতেছে, যদি না বুঝি এটার জন্য। এই যে চালু হয়ে গেছে এটা, এখন এখন ঘুরতে থাকবে। ঈদের ছুটিতে আর বাচ্চারা কই যাইব, যাওয়ার তো আর জায়গা থাকে না, একটু ঘোরাঘুরি না করলে আর হয়ই না বাচ্চাদের নিয়ে। আর এত পরিমাণ শব্দ ছিল শিশু মেলাতে, প্রচুর পরিমাণ গান, আর হচ্ছে মানুষের যে শব্দ, মানুষের শব্দ আর গানে একেবারে পাগল। একটু জিরাই নিতেছি, এতক্ষণ হাঁটতে হাঁটতে পা পুরা ব্যথা হয়ে গেছে। আর পুরো ব্লগটাতে আমাকে দেখতে পারবেন না, কারণ ভিডিওটা তো আমি করছি। তো এখানে বাবু এই যে এই ঘোড়াতে উঠছে, তো এটার জন্য আমি ওখানে বসেছিলাম। তো ঘোড়াতে ওর সাথে আবার সাইফা গেছে। তো ওরা ফার্স্ট সামনে সিট পায় না, একেবারে ভিতরে সিট পাইছে, এই যে দেখা যাইতেছে একটু ওদের, ওরা যে এখানে। তো আমি ওখানে বসে বসে ও ঘোরাতে উঠছে সেটাই দেখতেছিলাম।
এই গানটা, এই ঘোড়াতে যে গানটা দেয় সেই গানটা ছোটোবেলায় আমার খুব ভাল লাগতো। আমাদের দেশটা স্বপ্ন পড়ি, এই গানটা আমি প্রচুর গাইতাম যখন আমি ছোট ছিলাম। আমার কাছে অনেক ভাল লাগতো এই গানটা। এই ঘোড়াটায় ওঠানোই লাস্ট। আজকের মতো আমি আর শিশুমেলা ঘুরতে পারবো না। মানে খুবই খারাপ লাগতেছে, গরমে ফাপড় লাইগা যে কেমন লাগতেছে বুঝাইতে পারবো না। তো এই ঘোড়া থেকে নামলেই বলবো যে চলো টাটা বাই বাই, এখন চলে যাই। আর এখন অলরেডি রাত 8:30 বেজে গেছে, তো অনেক সময় হয়ে গেছে, সেই 5:30টায় আসছি। সিরিয়াল ধরতে ধরতেই শেষ, এত সময় লাগে না, এমনিতে তো প্রচুর খালি থাকে এটা। আর ঈদের দিন দেখা, বা ঈদের দিন না তো ঈদের 4 দিন হয়ে গেছে, এখনও এরকম ভিড়। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই করছি। কেমন লাগে, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই চাঁদটা আমার খুব ভাল লাগতেছিল, চাঁদের পাশে একটা তারা ছিল। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।